আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি একটু বিশেষভাবেই বেশি ভালো আছি, কারণ দীর্ঘ 2 মাস আমার ভিসা ছিল না, মানে ক্যান্সেল ভিসায় ছিলাম। তো সবাই তো 80% লোক জানে যে দুবাইতে ভিসা হচ্ছে না, অনেক কিছু। তো অ্যাকচুয়ালি আমিও ভিসার কাজ করি, আমার টাইপিং সেন্টার আছে। আমি এবং আমার ফ্রেন্ড আবির, আমাদের কোম্পানি আছে, প্লাস আমাদের ম্যান পাওয়ার সাপ্লাই ক্লিনিং কোম্পানি আছে, আর আমার একটা আইটি কোম্পানি এবং টেকনিক্যাল কোম্পানি আছে। এটা তো আপনারা জানেন, এবং এটা প্রমোট করি আমি আমার ফেসবুক, ইউটিউবে। তো এই যে 2টা মাস আমার ভিসা ছিল না, মানে ক্যান্সেল ভিসা ছিলাম, মনে হচ্ছিল আমি দুবাইয়ের কিছুই না, একটা কাঁচরা, মানে ডাস্টবিনের একটা ময়লার মতো। কোথাও যেতেও ভয় লাগতো, কাজ করতে যেতাম মনে হতো এই পুলিশ, এই সমস্যা। ক্যান্সেল ভিসা, যদিও আমার কোনো সমস্যা নাই, কিন্তু যারা ভিসা একদম এক্সপায়ার হয়ে গেছে বোঝেন তাদের কী অবস্থা। তো নিজেরা ভিসা করি, ভিসা করে দিই, তারপরও নিজের ভিসা করতে যে মানে এই 2টা মাস কতটা একটা পেরেশানি গেছে। নতুন আর একটা কোম্পানি করেছে আইটির, মানে করেছি হাই প্রফেশন, বাট চেয়েছিলাম যে পার্টনার ভিসা করব, অনেক প্ল্যান করে লাস্ট আলহামদুলিল্লাহ সব ভালোভাবে অ্যাপ্রুভ করাই নিয়ে আসছি, এবং সব কিছু কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো খুব শীঘ্রই আর ইনশাল্লাহ আইডিও পেয়ে যাব। আজকে ভিসা কমপ্লিট হয়েছে এবং অন্যান্য কাজ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আশা করি আর বেশি সময় লাগবে না। তো এই যে কয়েকদিন না অনলাইনে আসতেও ভয় লাগতো, মানে এই দুবাইতে আইডি থাকা মানে পুরা মনে হচ্ছে এখন পুরা দুবাই আমার। দুবাইয়ের যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারবো। কোথায় শারজা, কোথায় আজমান, কোথায় উম্মুল কুইন, কোথায় অ্যালাইন, কোথায় আবুধাবি, সব জায়গায় যেতে পারছি, সব জায়গায় কাজ করতে পারছি। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। আর ভিসা রিলেটেড বা এই রিলেটেড যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফ্রেন্ড আছে আবির, তার মাধ্যমে আমি পুরোটা ব্যবস্থা করে দেবো, কারণ আমি আইটি সেক্টরটা পুরোটা দেখছি যেহেতু। ও ভিসার কাজগুলো বুঝেই করতে পারি, বাট তারপরেও সে পুরোটা বসে অফিসে সব সময়। তো আমার জন্য দোয়া করবেন। এখন একটা রিল্যাক্স ফিল করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে ভিসা রিলেটেড ব্যাপারে মানুষজন এমনভাবে এটারে রটাই দিচ্ছে যে ভিসা হচ্ছে না, ভিসা হচ্ছে না, যার কারণে মানুষজন আরও প্রাইসটা বাড়াই দিচ্ছে। ভাই ভিসা হচ্ছে না, অস্তা ধরে করাই দিব, এই করাই দিব, এই বলে বলে প্রাইসটা আরও হাই করছে। আর আমাদের বাংলাদেশি অ্যাম্বাসিগুলোও চাচ্ছে না যে ওপেনলি ভিসা ওপেন হোক, কারণ ওপেন হলে তারা টাকা খেতে পারবে না। কারণ হাই প্রফেশন ভিসাগুলো বিভিন্নভাবে ওরা করে দিচ্ছে, বা আমাদের বিভিন্ন লোক বিভিন্ন অস্তা, মানে কি ঘুষ ঘুষ দিয়ে করাই দিচ্ছে। তো এতে হিউজ অ্যামাউন্ট, যদিও আপনার খরচ হচ্ছে 1000 2000, তো তারা 3000 4000 আপনার কাছ থেকে এক্সট্রা নিতে পারছে। তো এই ব্যাপারে আসলে ভিসা যে কোনোভাবে হোক হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে যেন রানিং থাকে এই দোয়া করিয়েন। আর যারা আসতে চাচ্ছেন বিশেষ করে বাংলাদেশে, তারা ট্রান্সগার্ড এবং দুবাই ট্যাক্সি এগুলোর দিকে বেশি ফোকাস করেন। কোনোরকমভাবে দুবাইতে আসতে পারলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। ট্রান্সগার্ড কোম্পানি স্যালারি কম, কষ্ট বেশি, বাট একবার ইন্টার করেন দুবাইতে ইনশাল্লাহ আর টেনশন থাকবে না। অথবা দুবাই ট্যাক্সির মাধ্যমে আসেন, ড্রাইভিং লাইসেন্সটাও পাবেন। 1-2 বছর তো জীবন থেকে কষ্ট করতেই হবে, তবে সব মিলে ভালো থাকবেন এত আশা করি। কারণ দুবাই এমন একটা জায়গা, এখানে আপনারা চাইলেই আলহামদুলিল্লাহ হিউজ অ্যামাউন্ট আপনারা আর্ন করতে পারবেন। তো দোয়া করবেন। মানে আজকে ভালো লাগছে, বন্ধুরা সবাই পার্টি খেতে চাইছি, ইনশাল্লাহ একটা বড় আকারে পার্টি দেবো। আর আমার পলাশ বন্ধু পলাশকে খুব মিস করছি। দোস্ত লাভ ইউ, তোর কারণে হয়তো তোর জোরাজোরির কারণে আসছিলাম, তাই এই দুবাইতে আস্তে আস্তে রাশ করতেছি। দোস্ত লাভ ইউ, দেখা হবে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ স্যাটারডে নাইট যতটুকু পারি ইনশাল্লাহ করবো তোর জন্য স্পেশালি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন।